চীনা ভাষা নামটা শুনলেই কেমন যেন মনে হয় তাই না, যে কি জানি কি কঠিন একটা ব্যাপার। কিন্তু যদি বলি এর উচ্চারণের তালা খোলার জন্য আসলে মাত্র দুটো সহজ চাবি আছে, চলুন আজ আমরা সেই দুটো চাবিকেই খুঁজে বের করি। আচ্ছা, স্ক্রিনে এই যে দুটো অক্ষর দেখা যাচ্ছে, এর মানে হলো হ্যালো বা নমস্কার। কিন্তু প্রশ্ন হলো এর উচ্চারণটা কি হবে? মানে অক্ষরগুলো দেখে তো কিচ্ছু বোঝার উপায় নেই। আর ঠিক এখানেই যারা নতুন শিখতে যান তার প্রথম ধাক্কাটা খান। তো এই চ্যালেঞ্জটার সমাধান কি? সমাধানটা কিন্তু দারুণ সহজ, আর এটাই আমাদের প্রথম চাবি। নাম হল পিনিইন। সোজা কথায় পিনিইন হলো এমন একটা সিস্টেম যেখানে চীনা অক্ষরগুলোর সাউন্ড বা উচ্চারণকে ইংরেজি অক্ষর দিয়ে লেখা হয়। অনেকটা একটা কোড বুকের মতো, যা আমাদের বলে দেয় কোন অক্ষরের উচ্চারণ কেমন হবে। তাহলে চলুন আগের স্লাইডের সেই ধাঁধাটা সমাধান করা যাক। এই যে নি হাও, এর পিনিয়ন হল নি হাও। দেখলেন তো কি দারুণ একটা ব্যাপার! যেই মুহূর্তে আমরা পিনিয়নটা জেনে গেলাম, অমনি কিন্তু উচ্চারণ করাটা একদম সহজ হয়ে গেল। চাইনিজ অক্ষর না চিনলেও এখন যে কেউ এটা পড়তে পারবে। আর সত্যি বলতে কি, এই ব্যাপারটা আমাদের সবার খুব পরিচিত। আমরা তো সারাদিন মেসেজে এরকমই করি, তাই না? বাংলা কথা লিখি ইংরেজি অক্ষর দিয়ে। ধরুন, তুমি কেমন আছো, এটা দেখলেই কিন্তু আমরা বুঝে যাই কি লেখা আছে। পিনিয়ানও বলতে করেন চাইনিজ ভাষার জন্য ঠিক এই কাজটাই করে। একদম সিম্পল। আচ্ছা, তাহলে তো মনে হচ্ছে পিনিইন শিখলেই চাইনিজ বলা শুরু করা যাবে, তাই তো? কিন্তু এখানে একটা টুইস্ট আছে। পিনিইন জানাটাই কি যথেষ্ট? উচ্চারণটা কি তাহলে 100% সঠিক হবে? না, এখানেই গল্পের আসল মজাটা, কারণ আমাদের হাতে এখনও দ্বিতীয় চাবিটা আসেইনি। আমাদের দ্বিতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিটা হল টোন। এখন আমরা যখন বাংলায় কথা বলি, গলার স্বর উঁচু নিচু করে আমাদের মুড বোঝায়, তাই না? মানে রাগ, আনন্দ, দুঃখ এসব। কিন্তু চাইনিজ ভাষায় ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখানে গলার স্বর একটু এদিক ওদিক হলেই শব্দের মানেটাই পুরোপুরি পাল্টে যায়, ভাবা যায়। এটাই হলো আসল টোনাল টুইস্ট। ব্যাপারটা বোঝানোর জন্য একটা ক্লাসিক উদাহরণ আছে। চলুন, একটা শব্দ নেই, মা, মানে মা। এই একটাই সাউন্ড, কিন্তু শুধুমাত্র গলার স্বরের উপর ভিত্তি করে এর চারটে একদম আলাদা মানে হতে পারে। চলুন তো দেখি ম্যাজিকটা কীভাবে কাজ করে। ওকে, রেডি? প্রথম টোনটা হলো একদম ফ্ল্যাট আর হাই, মা। ঠিক যেন আমরা গান গাওয়ার সময় গলা সাধি না, সা। এই মা মানে হলো মা, মানে মাদার। এরপর আসছে দ্বিতীয় টোন, এটা নিচ থেকে ওপরে উঠবে, মা। অনেকটা আমরা অবাক হয়ে যখন বলি ঠিক সেই রকম। আর এটার মানে হলো পাটের আঁশ, ভাবা যায়। এরপর ৩ নম্বর টোন, মা। এখানে স্বরটা প্রথমে একটু নিচে নামে, তারপর আমার ওপরে ওঠে, মা। এর মানে হলো ঘোড়া। আর ফাইনালি ৪ নম্বর টোন, এটা বেশ শার্প আর ওপর থেকে সজোরে নিচে নেমে আসে, মা। যেমন আমরা কাউকে হুকুম করি, যা। এই মা মানে হলো গালি দেওয়া। একই শব্দ, ৪টা টোন, ৪টা আলাদা মানে। তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা সিরিয়াস আবার মজারও। টোনের একটা ছোট্ট ভুলে অর্থের কি অবস্থা হতে পারে। ধরুন, কেউ তার মাকে ডাকতে চাইছে, কিন্তু টোনটা ভুল করে ফেলল, ব্যাস, সে ডেকে বসল একটা ঘোড়াকে। সুতরাং টোনের গুরুত্ব যে কতটা, সেটা আশা করি আর বলে দিতে হবে না। তো আমরা দুটো চাবির কথাই জানলাম, পেনিন আর টোন। কিন্তু এগুলো জানাটা একজন নতুন শিক্ষার্থীর জন্য ঠিক কতটা দরকারি? মানে হোয়াই ডাজ দিস ম্যাটার? চলুন এবার পুরো বিষয়টাকে একবার গুছিয়ে নেওয়া যাক। দেখুন, এই দুটো জিনিস যদি কেউ ভালোভাবে আয়ত্ত করে ফেলে, তাহলে কি কি সুবিধা হয়। প্রথমত, মারাত্মক সব ভুল বোঝাবুঝি এড়ানো যায়। মানে মা বলতে গিয়ে ঘোড়া ডাকার মতো অবস্থা হবে না। দ্বিতীয়ত, ডিকশনারি খুলে যে কোনো চাইনিজ শব্দের উচ্চারণ আত্মবিশ্বাসের সাথে করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা, কথ্য চীনা ভাষার পুরো বিল্ডিংটাই কিন্তু এই পিনিন আর টোনের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তাহলে চীনা ভাষার উচ্চারণের দুটো মাস্টার কি বা চাবি তো এখন আমাদের হাতে, পেনিয়েন আর টোন। এখন প্রশ্ন হল, এই চাবিগুলো দিয়ে এরপর কোন দরজাটা খোলা যায়? চীনা ভাষার যে বিশাল আর সুন্দর জগৎটা রয়েছে, তার কোন দিকটা এরপর আবিষ্কার করা যায়? ভাবার বিষয় কিন্তু।